হলুদ রঙে ছেয়ে যাওয়া সূর্যমুখী ফুলের মন জুড়ানো দৃশ্য দেখতে যেমন সুন্দর, ফলনও হয় অধিক, খরচও কম। তোল জাতীয় এই বীজ চাষ ভালো হওয়ায় সূর্যমুখীর হাসিতে হাসছে টাঙ্গাইলের কৃষক ও গ্রাম বাংলার ফসলি জমি। ভোর হলেই মিষ্টি সোনা রোদে ঝলমল করে ওঠে সূর্যমুখী ফুলগুলো। হালকা বাতাসে ফুলগুলো দোল খাচ্ছে, দেখে মনে হয় সবুজ পাতার আড়াল থেকে মুখ উঁচু করে হাসছে সূর্যমুখী। সূর্যমুখী দেখতে কিছুটা সূর্যের মতো, সূর্যের দিকে মুখ করে থাকে বলে এই ফুলের নাম সূর্যমুখী ফুল। সূর্যমুখীর বাগানে প্রায় প্রতিদিন চলে প্রজাপতি আর মৌমাছির মেলা। নয়ন জুড়ানো এ দৃশ্যে যেমন খুশি কৃষক, তেমনি মোহিত করছে ফুলপ্রেমী মানুষকে। সূর্যমুখী শুধু দেখতেই সুন্দর নয়, এর রয়েছে অনেক গুণাগুণ। বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। কৃষি প্রণোদনার আওতায় টাঙ্গাইলে চাষ হয়েছে তেল জাতীয় ফসল এই সূর্যমুখী ফুল। আবহাওয়া অনুকূলে থাকায় গতবারের ন্যায় এবারও সূর্যমুখীর ভালো ফলন হয়েছে টাঙ্গাইলে, এতে খুশি চাষিরাও। এছাড়া বর্তমানে আকাশ ছোঁয়া তেলের দাম বৃদ্ধিতে ভোজ্য তেলের চাহিদাও পূরণ করবে এই হাইব্রিড জাতের সূর্যমুখী ফুল। তাই কম খরচে ভালো ফলন হওয়ায় দিন দিন সূর্যমুখীর চাষে ব্যাপক আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। কালিহাতী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সূর্যমুখী ফুলে শতকরা ৯৯% উপকারী ফ্যাট আছে, যা মানবদেহের জন্য উপকারী ওমেগা-6, ওমেগা-9, অলিক অ্যাসিড, ভিটামিন ই, ভিটামিন কে এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। সরিষা, সয়াবিনের চেয়ে সূর্যমুখী তৈল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম। সূর্যমুখী ফুলের তৈলের পরিমাণ শতকরা ৪০-৪৫%। এতে মানবদেহের জন্য উপকারী লিনোলিনিক অ্যাসিড রয়েছে। টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে টাঙ্গাইলের ১২টি উপজেলার বিভিন্ন এলাকায় ২৫০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু মোট ১৮০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। সূর্যমুখী চাষী শরীফুল আলম মামুন বলেন, পতিত জমিতে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৩০% জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। উপজেলা পরিষদের পাশে হওয়াতে প্রতিদিন বিকেল বেলায় তার জমিতে ফোটা সূর্যমুখী ফুল দেখার জন্য দূর দূরান্ত হতে অনেক দর্শনার্থীরা আসেন। সূর্যমুখী ফুলের সঙ্গে ছবি তুলে সময় কাটান বিনোদন প্রেমীরাও। প্রথমবার হিসেবে কিছু হইলেও আমার প্রফিট থাকে, তো নেক্সট ইয়ারে আমার আরও পরিত্যক্ত বা পতিত যে জমিগুলো আছে সেখানে এই ফুল চাষ করার আমার সম্ভাবনা আছে। সূর্যমুখী মাঠে গিয়ে দেখা যায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বিনোদন প্রেমীরা ভিড় করছেন সূর্যমুখীর মাঠে। কেউ সূর্যমুখীর সঙ্গে ছবি তুলছেন, কেউ বা ভিডিও করছে। স্থানীয় কৃষকরা সূর্যমুখী চাষিদের সঙ্গে কথা বলে সূর্যমুখী চাষের জন্য নানা ধরনের পরামর্শ নিচ্ছেন। এছাড়া স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে। ইচ্ছা এবং পরিশ্রমের মাধ্যমে আজকে এই অবস্থায় আছে। তো আমি জানতাম যে সূর্যমুখীর বীজ এবং যে তৈলটা হয় এটা খুবই উপকারী, তো সেই জন্যই আর কি আমার এখানে চাষ করা। উপজেলা বেলাটিয়া গ্রামের আরেকজন সূর্যমুখী চাষী আশরাফ আলী ও তার স্ত্রী জানান, ৩৩% জায়গায় আগে ভুট্টা চাষাবাদ করতেন তারা। এবছর কালিহাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্লক সুপারভাইজারের সহযোগিতায় সূর্যমুখী ফুল চাষে আগ্রহী হন তারা আশা করছেন ভুট্টা চাষের চেয়ে সূর্যমুখী ফুল চাষে বেশি লাভবান হওয়া যাবে। দেখি এখন যদি লাভবান হয় তো সামনের বছর আরো বেশি শতাংশতে আবাদ করবো ইনশাল্লাহ। কালিহাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস এই বিষয়ে জানান, সূর্যমুখী তৈল জাতীয় ফসল সরিষার তৈলের চেয়ে সূর্যমুখী তৈলে পুষ্টি এবং ভিটামিন বেশি। এর জন্য সূর্যমুখী চাষাবাদে কৃষক আগ্রহী হয়ে উঠেছে। সূর্যমুখী বীজে হচ্ছে আপনার উৎপাদনটা হচ্ছে ভালো, তেলের পরিমাণটা বেশি। এখানে তেলের পরিমাণ হচ্ছে আপনার 40-45%। আর সূর্যমুখী বীজে হচ্ছে অন্যান্য তেল বীজে যেরকম ক্ষতিকারক উপাদান থাকে, কোলেস্টেরল, গ্লাইকোসিলিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, সূর্যমুখী তা খুবই কম, তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া সূর্যমুখী বীজে আপনাদের প্রয়োজনীয় মানবদেহের জন্য প্রয়োজনীয় লিনোলেনিক অ্যাসিড বিদ্যমান রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
চলতি মৌসুমে জেলার 250 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু জেলার মোট 180 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। এবছর 80 হেক্টর জমিতে 600 জন কৃষককে প্রণোদনার আওতায় বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়েছে। গত বছর 142 মেট্রিক টন সূর্যমুখীর বীজের ফলন পেলেও এবছর 180 হেক্টর জমি থেকে 450 মেট্রিক টন সূর্যমুখীর বীজের ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। চর এলাকাগুলোতে যে সূর্যমুখীর আবাদ হয় সেখানে ফলনও খুব ভালো, প্রায় 2.5 টনের উপর আমরা পার হেক্টরে আমরা আবাদ ফলন পেয়েছি।